নিরুপমা, করিও ক্ষমা, কিন্তু কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি নিরুপমা। তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি শোনো, তোমাকে আমি কিন্তু বিয়ের আগে সমস্ত কথা বলে দিয়েছিলাম। আমার সম্পর্কে আমি কোনো কথা গোপন করিনি নিরু। না না, তুমি তো জানতে যে আমার চাকরি ছিল না, সেটা তো তুমি জানতে। তুমি তো জানতে যে আমি বিয়ের আগে আমি তো তোমায় বলেছিলাম যে দেখো আমার পেশা হচ্ছে ঝালমুড়ি বিক্রি করা, এবং তা থেকে আমি যথেষ্ট রোজগার করতাম। হ্যাঁ, আমি সকালবেলা বিভিন্ন স্কুলের সামনে সামনে গিয়ে ঝালমুড়ি বিক্রি করতাম, বিকালবেলা আমি মার্কেটে গিয়ে ঝালমুড়ি বিক্রি করতাম, তা থেকে আমার যথেষ্ট রোজগার ছিল ছিল এবং সেই রোজগারেও আমি তোমায় বিয়ে করতে পারতাম। কিন্তু দোষটা তো আমার নয়, দোষটা তো তোমার বাবার। তোমার বাবা কি বললেন, না ঝালমুড়ি বিক্রেতার সাথে আমি বিয়ে দেব না বলে তিনি কোথায় গিয়ে আমি জানি না কিভাবে কি ঘুষ টুস দিয়ে আমাকে চাকরির ব্যবস্থা করে দিলেন। দেখো, আমি মাধ্যমিকে কোনো রকমে থার্ড ডিভিশনে পাশ করেছি, উচ্চ মাধ্যমিকটা আমি এরোদ দেখে টুকেটাকে যা হোক করে পাশ করেছিলাম, আর গ্র্যাজুয়েশনে আমি তো স্বীকারই করছি আমি পুরো টুকলি করেছি। এই অবস্থার পরে উনি আমাকে কেন স্কুল টিচারের চাকরিটা করে দিলেন? আমি তো বলিনি দিতে, আমি তো ঝালমুড়ি বিক্রি করে দিব্যি চালাতাম। তাহলে আজকে চাকরি চলে গেছে বলে তুমি আমাকে দোষারোপ কী করে করতে পারো?